হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি এখানে 3 ঘন্টা আগে, যে আমি ফাইবার থেকে একটা কাজ পেয়েছিলাম, যে কাজটা হচ্ছে 10 মিনিটও লাগে না আমার করতে, এবং $10 আমি ইনকামও করেছি, মানে আর্ন করেছি। তো এইখানে হচ্ছে বায়ার আমাকে ফিডব্যাকটা দিয়েছে, মানে রিভিউটা দিয়েছে। তো এই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে রিভিউটা দেখাবো। সো রিভিউটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে যে ফাইবারে যদি কোনো ক্লায়েন্টের আপনি কাজ করে দেন, তখন হচ্ছে আপনি দেখতে পারবেন না যে আপনাকে বায়ার কি রিভিউ দিয়েছে। সো এই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট। এখন দেখেন এইখানে বায়ার আমাকে রিভিউ দিয়েছে, বাট আমি কিন্তু এখন পর্যন্ত এই রিভিউটা দেখতে পারিনি। এখন সে আমাকে 5 স্টার দিছে নাকি 2 স্টার দিছে আমি কোনো কিছুই জানি না, কারণ এটা হচ্ছে ফাইবারের সিস্টেম যে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না, মানে যখন আপনি রিভিউটা দিবেন তখনই আপনি দেখতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যখন তাকে কোনো একটা ফিডব্যাক দিবেন বায়ারকে, তখনই আপনি শুধুমাত্র রিভিউটা দেখতে পারবেন। সো বিষয়টা হচ্ছে যে এইখানে রিভিউটা লুকানো থাকে আর কি, এরকম একটা বিষয় যে সিকিউর করা থাকে, যে আপনি দেখতে পারবেন না এবং আপনার প্রোফাইলেও শো হবে না। দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই, সো আমি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি যে এখানে কিন্তু এই বায়ারের কোনো রিভিউ নাই। সো নিচের দিকে যদি যাই দেখতে পারবেন, এই যে দেখেন এখানে কিন্তু কোনো রিভিউ নাই ওই বায়ারের। সো এখন এইটা দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করা, যে বায়ার যখন আপনাকে 5 স্টার রিভিউ দিবে, সো সেই রিভিউটা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনাকে 5 স্টার দিয়েছে। তো এটা দেখার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে আপনার এখানে মেসেজ দিতে হবে, মানে বায়ারের ওই রিভিউর একটা রেসপন্স করতে হবে আর কি। এখন এখানে আমি একটা টেক্সট লিখে দিই। তো আসলে আমি জানি না যে বায়ার আসলে আমাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে কি না। তো দেখি, আমি এখানে একটা রিপ্লাই মেসেজ দিব। সো রিপ্লাইটা হচ্ছে আই রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ ইউ, মানে আমি বায়ারকে মেনশন করতেছি যে তার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে, যেহেতু আসলে কাজটা খুবই ছোট কাজ। যদিও আসলে আমি এখানে এই যে অ্যামাউন্টস নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার, আমি যে কটা কাজ করেছি ফাইবারে এইটা সবচেয়ে কম ছিল। তো এখন এই যে আমি একটা রিপ্লাই দিব বায়ারকে, এবং হচ্ছে এখান থেকে আমি তাকে একটা 5 স্টার ফিডব্যাক দিয়ে দিলাম। এবার যদি আমি সেন্ড করি তখনই আমি এই রিভিউটা দেখতে পারবো। সো জানি না সে কি আমাকে দিয়েছে, 5 স্টার দিছে নাকি 2 স্টার দিছে। সো আমি এখন সেন্ড করতেছি, আমি সেন্ড করে দিলাম। এখন হচ্ছে আমি একটু যদি দেখি সে কি করেছে, এখন দেখতে পারবো যে ওয়াও, আলহামদুলিল্লাহ, দেখেন সেও কিন্তু আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে। হ্যাঁ, এবং সে এখানে একটা আমাকে কমেন্টসও করেছে, অসম ওয়ার্ক, উইল বি ব্যাক টু অর্ডার মোর ওয়ার্ক। মানে হচ্ছে সে খুশি হয়েছে, কাজটা হ্যাপি, এবং সে একটা 5 স্টার রিভিউ দিয়েছে। সো এইভাবেই ফাইবার থেকে 5 স্টার রিভিউ নিতে হয়। মূলত আসলে আপনাদের জন্য যে পরামর্শটা থাকবে, আপনি বায়ারকে যখন কাজটা জমা দিবেন তখন বায়ারকে বলে দিবেন যে কোনো প্রবলেম আছে কি না, তাহলে কিন্তু আপনি এই যে 2 স্টার 3 স্টার এগুলো আর পাবেন না, তখন কিন্তু আপনি 5 স্টারই পাবেন। সো এই জিনিসটাই জাস্ট আমি অ্যাপ্লাই করি, মানে এই টেকনিকটা, যে তাকে আগে বলি যে আপনি স্যাটিসফাই কিনা বা আপনার এখানে কোনো প্রবলেম আছে কিনা। সো যখন সে বলে যে না ঠিক আছে কাজ, তখন আমি আসলে এই কাজটা জমা দিই। এটাই হচ্ছে ট্রিক্স। তো এইটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি নিজেও কনফিডেন্স হবেন যে না আপনার হচ্ছে 5 স্টার রিভিউ দিবে। সো আমি এই কনফিডেন্সই আসলে বুঝতে পারি যে আসলে কোন বায়ার কী ফিডব্যাক আমাকে দিবে। ঠিক আছে, যদিও আপনাদের জন্য বলবো যে যারা ইন্ডিয়ান বায়ার আছে বা পাকিস্তান বায়ার আছে, ওরা হচ্ছে যতই ভালো কাজ করে দেন, ওরা মাঝে মাঝে হচ্ছে আপনার 5 স্টার দেয় না, ধরেন 4 স্টার দেয় অনেকে, বা 4.3 দেয়, এইভাবে দেয় আর কি। তো যার কারণে এইখানে আমার 4.9 হয়ে আসছিল এতদিন ধরে, এখন 5 স্টার হয়ে গেছে। এই যে 4.9 ছিল, এই 4.9 ছিল, এর কারণ কি? কারণ হচ্ছে একজন বায়ার আমাকে 4.3 দিয়েছিল, এই কারণে অ্যাভারেজে 4.9 হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন, একজন বায়ার যদি আপনাকে 4 স্টার দেয় তাহলে কিন্তু এটা 4.9 বা 4.8 হয়ে যাবে। সো এইটাই হচ্ছে বিষয়। তো আমি ফাইবারে আসলে অনেক দিন ধরে কাজ করি না, তো আমি আবার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছি।
তো সবাই হচ্ছে দোয়া করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে এখানে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।